মানস ভট্টাচার্য একাধিকবার আমরা এই শো করেছি, একাধিকবার আমরা পডকাস্ট করেছি, যেখানে আমরা জ্ঞানগঞ্জ নিয়ে কথা বলেছি, আমরা সম্ভালা নিয়ে কথা বলেছি, সম্ভাল নিয়ে কথা বলেছি। এবার তো মনে হচ্ছে বাংলাতেই সম্ভাল বা সম্ভালা পাওয়া গেছে, মৃত্যু নেই, জরা নেই, এমন জায়গাতেই তো আমরা যেতে চাই। এখানেই হয়তো কল্কি জন্মাবেন। না, যেখানে এই মৃত্যুর নেই, যেখানে হিসাব দিয়েছিল, আমার তো মনে হচ্ছে এবারে ইসিআই সেখানে গিয়ে বলবে অবনী বাড়ি আছো, কারণ বাড়িতে বাড়িতে কড়া নেড়ে এবার জিজ্ঞেস করতে হবে যে আদৌ তিনি বাড়িতে আছেন কিনা। যে দক্ষিণ চব্বিশ পরগনার হিসাব আমরা পাচ্ছি ময়ূকদা, গত 3 বছরের সেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সব থেকে বেশি নারী পাচার হয়েছে। তুমি যদি ডাটা দেখো যে সব থেকে বেশি নারী পাচার হয় ভারতবর্ষের যে জেলা থেকে, সেই জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, এবং যে 3টি ব্লক থেকে হয় বাসন্তী, ক্যানিং এবং গোসাবা। তারা বোধহয় যেখানে পাচার হয়েছিলেন সেখান থেকে ভোটের আগে ভোটটা দিতে চলে আসেন, এরকম সম্ভাবনা হয় না? না না, সেটা হতেই পারে, সব সম্ভব। কুছ ভি হো সকতা হ্যায়, একটা সিনেমা দেখেছিলাম, বাংলা হচ্ছে কুছ ভি হো সকতা হ্যায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে মুসলিমদের উন্নয়নে যে কথা বলছেন, আরেকটা ডাটা দিই, সেটা হচ্ছে গোটা ভারতবর্ষের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক সাপ্লাই দেয় মুর্শিদাবাদ। প্রায় 72% মুসলমান যুবক যারা বাইরের অন্য রাজ্যে গিয়ে কাজ করে, এবং তারা প্রায় প্রত্যেকেই মুর্শিদাবাদের, কিছু মালদা, কিছু কোচবিহারের। সুতরাং এই তথ্যগুলো তো সামনে আসছে যে সব থেকে বেশি ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক সাপ্লাই দেয় মুর্শিদাবাদ, সব থেকে বেশি নাবালিকা এবং গৃহবধূ পাচার হয় দক্ষিণ চব্বিশ পরগনা। এই ডাটাগুলো সামনে এলে খুব স্বাভাবিক নয় কি যে এই সরকার যারা চালাচ্ছেন এই ডাটাগুলো যখন সামনে আসবে, তখন স্বাভাবিক তাদের মাথা ব্যথার একটা কারণ হবে যে যদি সংখ্যালঘু মুসলমানদের এত উন্নয়ন হয়, তাহলে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ থেকে যাচ্ছে কি করে। আর এই যারা পার্টির শাসকের কথা শুনে এই কাজ করেছেন, সেই বিএলওদের কপালে কিন্তু দুঃখ আছে। আগে বারবার বলেছি, আবারও বলছি, তারা প্রত্যেকে কিন্তু শাস্তির আওতায় আসবেন। সুতরাং নিজেদের স্বার্থে আবারও বিএলওদের অনুরোধ করব, দয়া করে রাজনীতির কথা শুনে, অথবা এখন যারা তৃণমূলটাকে চালায় একটি অন্য বেসরকারি সংগঠন, তাদের কথা শুনে এটা করতে যাবেন না, তাহলে কিন্তু তারা শাস্তির আওতায় পড়বে। ঠিক ঠিক। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।